নমস্কার, সকলকে স্বাগত। আপনারা দেখছেন নভেম্বর মাসের রাশিফল আর রাশি পরিক্রমায় আমরা এখন ঘুরতে ঘুরতে চলে এসেছি লাস্ট বাট নট দি লিস্ট মীন রাশির আলোচনায়। মীন রাশি, যে রাশির মানুষজন খুব পরিশ্রম করছেন, কিন্তু সাড়ে সাতির প্রথম চরণ চলবার এবং রাশিতেই আপনার রাহু থাকবার জন্য কিন্তু কাজ করছেন এক, রেজাল্ট আসছে আর এক, যাচ্ছেন উত্তরে, রেজাল্ট আসছে দক্ষিণের। ফলে এই অসামঞ্জস্যতার মধ্যে নভেম্বর কেমন কাটতে চলেছে এই বিষয়টা নিয়েই আপনাদের বলতে এসেছি। অবশ্যই শুরুতেই যে বিষয়টা বলবো কর্মজীবন নিয়ে আলোচনায়। কর্মজীবনের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, যারা চাকুরিজীবী তাদের ক্ষেত্রে, যারা এতদিন ধরে চাকরির চেষ্টা করছেন কিন্তু চাকরি হচ্ছিল না, তাদের জন্য 2রা নভেম্বরের পরবর্তী সময় কিন্তু খুব ভালো। ফলে মাসের শুরুর থেকেই আপনারা কিন্তু অ্যাপ্লাই করা শুরু করুন, বা যেখানে অ্যাপ্লাই করছেন সেখানে একবার খোঁজ নিন, দেখবেন অবশ্যই ভালো ফলাফল পাবেন। যারা অলরেডি কোনো জবে রয়েছেন, মনে করছেন জব সুইচ করবেন, চেঞ্জ করে অন্য কোনো কোম্পানিতে জয়েন করবেন, তাদের জন্য 7ই নভেম্বরের পরবর্তী সময়টা খুব ভালো। যারা অনেক দিন ধরে একই স্যালারিতে কাজ করছেন, স্যালারি হাইক হয়নি, বা ধরুন আপনি কাজ করছেন কিন্তু আপনার প্রমোশন হচ্ছে না, তাদের জন্য কিন্তু 15ই নভেম্বরের পরবর্তী সময় খুব ভালো বার্তা বয়ে আনবে। একটু ধৈর্য ধরুন, চেষ্টাটা জারি রাখুন। আর একই রকম, মানে আপনি জাস্ট বিকজ আপনার পদোন্নতি হয়নি বলে বা প্রমোশন হয়নি বলে আপনি একই ফিল্ডে বা একটু মোটিভেশন কম করে কাজ করবেন, একদম নয়। একই এনথুসিয়াজম নিয়ে কাজ করুন, ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন। যারা সরকারি চাকরির সঙ্গে যুক্ত তাদের কিন্তু সো অ্যান্ড সো অ্যাক্টিভিটি থাকতে চলেছে, খুব একটা টেনশন করবার কিছু নেই। নিজের যেটুকু কাজ সেটা যত্ন করে করুন, দেখবেন ঠিক আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার এই যে কাজ, হার্ডওয়ার্ক, সেটার দাম অবশ্যই দেবে। অন্য দিন না পেলেও নভেম্বরে অবশ্যই আপনারা পাবেন, নিশ্চিন্তে থাকুন। এরপর যে বিষয়টা নিয়ে বলবো, অবশ্যই যেটা নিয়ে খুব প্রয়োজনীয়, সেটা ব্যবসায়ীদের ক্ষেত্রে আলোচনা। ব্যবসার অবস্থা খুব একটা ভালো যাচ্ছে না। অনেক দিন ধরেই অনেক মীন রাশির জাতক জাতিকা আমায় আলাদা করে যোগাযোগ করে বলেছেন বিষয়টা। তো সেটার জন্য যেটা বলবো, সবচেয়ে আগে যেটা প্রয়োজন আপনাদের, সেটা হচ্ছে কোথাও না কোথাও আপনাদেরকে একটু লড়াইটা বাড়াতে হবে। নতুন কোনো বিজনেস এক্সপ্যানশন আইডিয়া ক্রিয়েট করা, নতুন কোনো ইউনিট খোলা, ব্যবসায় নতুন কোনো কর্মচারী নেওয়া বা একটা গ্রুপ অফ কর্মচারী নেওয়া, তাদের মাধ্যমে ব্যবসাটাকে আরও সম্প্রসারণ করা, এই ধরনের প্ল্যানিং করতে পারেন, আপনার জন্য খুব ভালো হবে। যারা ভাবছেন ব্যবসা শুরু করবেন তাদের জন্য 16ই নভেম্বরের পরবর্তী সময় কিন্তু ভালো। একটা জিনিসই বলবো, আপনার জন্মছকের সঙ্গে আপনি যে ব্যবসা শুরু করবেন ভাবছেন সেটা ঠিকঠাক যায় কিনা সেটা একবার একটু চেক করে নেবেন, তাহলেই দেখবেন অনেকটা সমাধান হয়ে যাবে বিষয়টা নিয়ে। ফলে এই বিষয়গুলো একটু মাথায় রাখুন, খেয়াল রাখবেন। যেহেতু তৃতীয় কেতু রয়েছে, নবমে অবশ্যই আপনাদের বুধের অবস্থান থাকছে, ফলে এই ক্ষেত্রে কিন্তু আপনাদের একটুখানি লড়াইটা বাড়াতে হবে, এটা একটু মাথায় রাখুন। এই বিষয়টাকে খেয়াল রাখলে ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন। এবার চলে আসবো অর্থ তথা সম্পদ নিয়ে আলোচনায়। আর্থিক প্রাপ্তির জন্য এই মাস কিছু কিছু করে আপনাদেরকে অর্থের প্রাপ্তি ঘটাবে, এবং তার পাশাপাশি 15ই নভেম্বরের পর থেকে বেশ কিছু দেয়া, মানে যেগুলো আপনারা পেতেন আর কি, ডিউ টাকা, সেই টাকা পেয়ে কিন্তু আপনাদের একটা ব্যাংক ব্যালেন্স আস্তে আস্তে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে মীন রাশির জন্য 15ই নভেম্বরের পরবর্তী সময় আপনার জন্য খুব ভালো বার্তা বয়ে আনছে, অবশ্যই সেটা খেয়াল রাখুন। পাশাপাশি যেটা বলবো সেটা হচ্ছে কোথাও না কোথাও এই পুরো বিষয়টার মধ্যে আপনাদেরকে চেষ্টা করতে হবে টাকা আসছে মানেই খরচ না করে দিয়ে সেটাকে একটু সেভ করবার, অবশ্যই এটা মাথায় রাখুন। নতুন কোনো ফিক্সড অ্যাসেট করবার জন্য 2রা নভেম্বরের পরবর্তী সময় খুব ভালো, এবং এটাকে কাজে লাগান। নতুন কোনো বাড়ি কেনা, নতুন কোনো গাড়ি, ফ্ল্যাট, বা আপনারা যদি মনে করছেন জমি নেবেন বা কোনো বিজনেসে নতুন ইনভেস্টমেন্ট করবেন বা কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করবেন, সেটার জন্য সময়টা কিন্তু ভালো 2রা নভেম্বরের পর থেকে। অবশ্যই সেটাকে কাজে লাগান 26 তারিখ পর্যন্ত। তারপরে কিন্তু আর নতুন ইনভেস্টমেন্টের ব্যাপারে চিন্তা ভাবনা করবেন না। আবার পরের মাসে যখন আমি রাশিফল দেবো তখন জানিয়ে দেবো সময়কাল, এটা মাথায় রাখুন। এরপর চলে আসবো রিলেশনশিপ নিয়ে আলোচনা। রিলেশনশিপের ক্ষেত্রে মীন রাশির একটু ব্রেকআপ বা সম্পর্ক নষ্ট অলরেডি যাদের হয়ে গেছে, তাদের ক্ষেত্রে বলবো একটা নতুন করে শুরু হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি, যেটা কিন্তু যোগ ম্যাচিওর করবে 7 তারিখের পর থেকে, অর্থাৎ 7ই নভেম্বরের পর থেকে এই রকম পজিটিভ ভাইবস আসা শুরু হবে। কেউ কেউ নিজের থেকেই এসে আপনাদেরকে জানাবে যে হ্যাঁ আমরা আপনার সঙ্গে যুক্ত হতে চাই বা আপনাদের সঙ্গে একটা লম্বা বিষয়ে এগোতে চাই। এই বিষয়টা খুব পজিটিভ দিক, এটাকে কাজে লাগান।
পাশাপাশি যারা এক্সিস্টিং রিলেশনশিপে রয়েছেন, অর্থাৎ এত ঝড়ঝাপটার মধ্যেও যাদের সম্পর্ক নষ্ট হয়নি, তারা সম্পর্কে আরও প্রগাঢ়তা, রোম্যান্স বা একটা ভালো সময় খুঁজে পাবেন। এটা খুব পজিটিভ দিক হতে চলেছে, নিশ্চিত এটাকে কাজে লাগাবেন। অবশ্যই ভালো, এটা সব দিক থেকে পজিটিভ অ্যান্ড ভালো হতে চলেছে, নিশ্চিত এটা আপনাদের জন্য শুভ বার্তা বয়ে আনবে। এরপর যেটা বলবো, যারা দাম্পত্য সম্পর্কে রয়েছেন, পরিবারের মানুষজনদের মধ্যে একটুখানি তাদের পাশে থেকে তাদের সঙ্গে একটু সম্পর্ক ভালো করবার দরকার রয়েছে, কারণ সময় খারাপ গেলে সম্পর্কগুলো আগে নষ্ট হতে শুরু করে। এই বিষয়টা খেয়াল রাখুন, এটা মেনটেন করে এগোন, ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন। এরপর চলে আসবো সম্পর্কের পর শিক্ষা নিয়ে আলোচনা। শিক্ষার ক্ষেত্রে নতুন কিছু শেখবার জন্য সময়টা খুবই ভালো, অনুকূল দেখতে পাচ্ছি। তার পাশাপাশি কোথাও না কোথাও যত সময় যাবে তত আপনারা পজিটিভ রেজাল্ট পেতে শুরু করবেন। পড়াশোনার সঙ্গে মানে যারা গবেষণা তথা কম্পিটিটিভ এক্সামের সঙ্গে যুক্ত, তাদের রেজাল্ট পজিটিভে আসার সম্ভাবনা রয়েছে। খুব ভালো ছক দেখতে পাচ্ছি। নিশ্চিত রূপে নভেম্বর মাস কিন্তু আপনাদেরকে এক বিন্দু হলেও কিছু না কিছু পজিটিভ দিয়ে যাবে শিক্ষা লাভের ক্ষেত্রে। অবশ্যই সেটাকে গ্রহণ করবার চেষ্টা করুন। এবার আসবো হেলথ নিয়ে আলোচনা। স্বাস্থ্যের পক্ষে যেটা দেখতে পাচ্ছি, সারা মাস জুড়ে কিন্তু শরীর একটু আধটু কষ্ট দেবে। যদিও আপনারা প্রচণ্ড সহ্য শক্তি থাকবার কারণে এগুলো অনেক সময় পাত্তা দেবেন না। খেয়াল রাখবেন, যতটা টলারেট করা যায় ঠিক আছে, কিন্তু খুব অসুবিধা হচ্ছে অথচ আপনারা ডাক্তারের কাছে যাচ্ছেন না, এই বিষয়টা করবেন না। মীন রাশি যারা জাতক রয়েছেন তাদের জন্য একটু পেটের গন্ডগোল, একটু ব্লাড ওরিয়েন্টেড প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে। মীন রাশির মহিলাদের ক্ষেত্রে একটু গাইনো রিলেটেড প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি সমস্যাটা খুব বেশি হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন। এই বিষয়গুলো মাথায় রাখলে নভেম্বর মাস আপনাদের জন্য খুব ভালো হতে চলেছে। 12 রাশির মধ্যে আপনাদের রাশি যেহেতু একটু কষ্ট বেশি করছেন, নভেম্বর মাস আপনাদের জন্য একটা ম্যাজিক টোটকা বলে যাচ্ছি, এই টোটকাটা ফলো করবেন, সারা মাস জুড়ে ভালো থাকতে পারবেন। টোটকাটা হলো, আপনারা প্রত্যেক দিন যখনই স্নান করে উঠবেন তখনই অবশ্যই চেষ্টা করুন সূর্য দেবতাকে জল অর্ঘ্য দিতে। মন্ত্র হবে ওম জবাকুশম সংক্রাসম কশ্যপেয়ম মহাদূতিম ধন্তারিং সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকরম। তামার ঘটিতে করে প্রত্যেক দিন জল অর্ঘ্য দান করুন, নিশ্চিত ভালো ফলাফল পাবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে এবং তার সঙ্গে সঙ্গে লাইক করতে ভুলবেন না। কমেন্টে জানাবেন কতটা মিলল। আর পরিবার পরিজনের সঙ্গে চ্যানেলটা শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে সকলকে এই ভালো ভিডিও দেখবার সুযোগ করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। হর হর মহাদেব।